দর্শক, আমরা এই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা দেখাতে আপনাদেরকে নিয়ে আসছি নীলফামারীর ককই ইউনিয়নে। এখানে আজ দুপুর 1:30 নাগাদ শতবর্ষী প্রায় 200 বছরের পুরনো একটি বটগাছের পেট চিরে বেরিয়ে এসেছে ত্রিশূলযুক্ত একটি হাত। যারা প্রথমে দেখেছে আসলে এখানকার স্থানীয় মানুষ, আশেপাশে জনবসতি 1 কিলোমিটারের মধ্যে নেই, সেই রকম একটা জায়গা থেকে এখানে ভুট্টার ক্ষেত চারিপাশে, সেখানে তারা শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 1:30 থেকে 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ, বিশেষত সনাতন ধর্মীরা, তার ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা পাঠ, নানা রকমের কল্পকথা সেসব চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড়। আমরা এই বটগাছটিকে আগে দেখাবো। বটগাছটি একটি শতবর্ষী পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে। এখনো মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে এই বুড়িখোরা নদীর পাশে ধুরধুরির পার বলে সংলগ্ন জমের জঙ্গলের একটি অংশ এটি একসময় এটি ছিল। তো এই জমের জঙ্গলের মধ্যে আমাদেরকে একটু জায়গা দেন দর্শক। এই জমের জঙ্গলের মধ্যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। জি জি, আমরা আসলে দেখাতে চেষ্টা করব। এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের ভিড়, আসলে এখানে প্রবেশ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই নানা রকমের পূজা অর্চনা এখানে শুরু হয়েছে। মানুষজন এখানে, আমরা ধীরে ধীরে দর্শক আপনাদেরকে হাতে এখানে দেখাবো এবং পাশাপাশি সেই হাতটি, যে হাতটিকে কেন্দ্র করে দর্শক দেখতে পাচ্ছেন যে হাতটি রয়েছে ভিতর থেকে, যে হাতটি একটি বেরিয়ে এসেছে কালো রঙের, সম্ভবত এটি একটি কৃষ্ণ পাথরের একটি হাত, সঙ্গে এটার সঙ্গে কিন্তু একটি ত্রিশূল রয়েছে। হাতটার মধ্যে আমরা ইতিমধ্যে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনের দিকে, মানে নখের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, সেটি পাথর হতে পারে। পাশাপাশি ত্রিশূলটা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাত আসলে শিকড়ে একদম গোড়া থেকে এই বটগাছটি 200 বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে। আসলে এখানে যথেষ্ট